তোমাদের আগের দিনে আমি দেখিয়েছিলাম কিভাবে সিটিও টোকেনকে ক্লেম করতে হয় মেটামাস্কে নিয়ে যাওয়ার জন্য। তার প্রসেস তোমাদের আগের ভিডিওতে দেখানো হয়েছে। যদি কেউ মিস করে থাকো তাহলে তো ভিডিও গিয়ে তোমরা ডিসক্রিপশনে গিয়ে লিঙ্ক দিয়ে দেবো আমি, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো, বা টেলিগ্রামে গিয়ে তোমরা কিন্তু ভিডিওটি দেখে নেবে, দেখে ক্লেম করে নেবে। আজকে আমি তোমাদের দেখাতে চলেছি কিভাবে সতোশি অ্যাপসের H1 টোকেনটাকে আমরা এখান থেকে ক্লেম করতে পারবো, মানে কিভাবে আমরা মেটামাস্কে নিয়ে যাব তার প্রসেসটা আমি দেখাচ্ছি। তার আগে বলি, তোমরা যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম শুধু প্রজেক্ট নিয়ে রয়েছো, সতোশি অ্যাপস এখনও পর্যন্ত ইনস্টল করোনি, তারা কিন্তু একটা ভালো মিস করছো। তারা ইমিডিয়েট ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে বা আমার টেলিগ্রামে দেওয়া লিঙ্ক থেকে ইনস্টল করে খুব তাড়াতাড়ি যত সম্ভব তোমরা কিন্তু এয়ারড্রপ ক্লেম করা শুরু করো। এখানে একসাথে 3-4টি এয়ারড্রপ রানিং থাকে, কখনো কখনো 1টা 2টো 3টে 4টে এভাবে থাকে। এক ক্লিকে তোমরা সমস্ত এয়ারড্রপগুলো এখান থেকে ক্লেম করতে পারবে। সতোশি অ্যাপস থেকে তোমরা H1 টোকেনকে ক্লেম করতে গেলে, সতোশি অ্যাপস থেকে মেটামাস্কে তোমরা যখন H1 টোকেন নিয়ে যাবে বা মেটামাস্কের লিঙ্ক, এটা H1 টোকেনের যে লিঙ্ক করাবে এখানে সতোশি অ্যাপসে, এখানে উইথড্র অ্যাড্রেসটা যেখানে বসাবে সেটা বসাতে যাওয়ার জন্য এখানে যে লিঙ্ক উইথড্র অ্যাড্রেস, এখানে যখন তোমরা ক্লিক করবে না, এই জায়গাতে ক্লিক করার সময় এখানে ঠিক যেভাবে এর আগে সিটি টোকেনের বেলা আমরা যেভাবে মেটামাস্কের অ্যাড্রেসটাকে এখানে পুট করেছিলাম এবং অ্যাসেট পাসওয়ার্ড এখানে দিয়ে আমরা যেভাবে ক্লেম করেছিলাম, এখানে ঠিক একই প্রসেসে আমরা H1 কন্ট্যাক্ট H1 অ্যাড্রেসটা রিসিভ অ্যাড্রেস আমরা এখানে ইনপুট করব সতোশি অ্যাপসে। কীভাবে করতে হয় প্রসেসটা আমি দেখাচ্ছি। তোমাদের টেলিগ্রাম থেকে তোমাদের একটা টেলিগ্রামে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা প্রথমে গিয়ে টেলিগ্রাম থেকে ওই লিঙ্কটাকে কপি করবে। এখানে যে লিঙ্ক দেওয়া রয়েছে প্রথমে উপরের দিকে দেখবে, তোমরা এটাকে একটু চেপে ধরে রাখলে তোমাদের সামনে এভাবে কপি লিঙ্কের একটা অপশান এসে যাবে। এখান থেকে তোমরা কপি করে নেবে। কপি করে নেওয়ার পরে তোমাদের মোবাইলে আগের দিনে যেভাবে আমরা সিটি টোকেন ক্লেমের জন্য মিসেস ব্রাউজার তোমাদের ইনস্টল করতে বলা ছিল, মিসেস ব্রাউজারে প্লে স্টোর থেকে ইনস্টল করতে বলা ছিল, এবং এই জায়গাটাতে ক্লিক করলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এখানে মেটামাস্ক আমি এক্সটেনশন অলরেডি অ্যাড করতে বলেছিলাম, তোমরা যেটা অ্যাড করে রেখেছো। আর তোমাদের অ্যাপস যে রয়েছিল মেটামাস্কে, যে অ্যাপস মোবাইল অ্যাপস রয়েছে তার এখানে কিন্তু পাসফ্রেজগুলোকে তোমরা ইম্পোর্ট করেছিলে, তো সেই মেটামাস্কের অ্যাপসের এটা হচ্ছে একটা মিসেস ব্রাউজারের এক্সটেনশান। এখানে তোমাদের সেম যে ওয়ালেট ছিল সেই ওয়ালেটটা এখানে তোমরা এক্সটেনশান আকারে দেখতে পাবে। তো আমি এখান থেকে তো প্রথমে তোমরা এখানে মেটামাস্কটাকে ওপেন করে নেবে। এখান থেকে মেটামাস্কে ক্লিক করে মেটামাস্কে লগ ইন করে নেবে। আমি ক্লিক করে লগ ইন করে নিচ্ছি। এরপর লগ ইন করার পরে তোমরা এই অ্যাড্রেস বারটাতে, এখানটাতে যে অ্যাড্রেসটি আমার কপি করেছিলাম এক্ষুনি টেলিগ্রামের লিঙ্ক থেকে, এই জায়গাটাতে সার্চ বারে এখানে তোমরা চেপে রেখে পেস্ট করে দেবে। এভাবে চেপে রেখে লিঙ্কটাকে পেস্ট করে দেবে, এখানে পেস্ট করে সার্চ করে দেবে। এভাবে পেজটি খুলে আসবে। এখানে তোমরা দেখতে পাবে জয়েন টেস্টনেট, এবং একটু স্ক্রল করলে নিচের দিকে তোমরা দেখতে পাবে এখানে নিচে কানেক্ট ওয়ালেটের একটি অপশান এসে গেছে, তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এভাবে একটি পপ আপ এসে যাবে। এখানে মেটামাস্ক দেখতে পাচ্ছ তোমরা, এই মেটামাস্কে টাচ করবে তোমরা। এখানে টাচ করলে তোমরা এখানে দেখতে পাবে একটি আমার কাছে নোটিফিকেশান এসেছে মেটামাস্কে, তোমরা এখানটা ওপেন করবে। ওপেন করলে এখানে দেখতে পাচ্ছ একটা ব্লু কালারের একটা কিছু ডট মতো, এখানে মেটামাস্কে টাচ করবে। এখানটাতে কি নোটিফিকেশান এসছে দেখো তোমরা, এখানে নেক্সট করতে বলা হয়েছে আমাকে, তো আমি এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবো। এই জায়গাটাতে নেক্সট করলাম। এরপর আমাকে কনফার্ম করতে বলা হয়েছে, পারমিশন চাচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি এখানে কনফার্ম করে দিলাম। এরপরে দেখো আমাদের এখানে H1 টোকেনের আমার কোর ব্লকচেনের আন্ডারে ছিল, আমাকে এখানে হ্যাভেন ওয়ান টেস্ট নেটওয়ার্ক, এখানে চেন আইডি এবং কারেন্সি সিম্বল দেওয়া রয়েছে, তো আমি এখানে এটাকে অ্যাপ্রুভ করে নেবো। এখান থেকে অ্যাপ্রুভ করে নিলাম। আমার কোর ব্লকচেনের আন্ডারে ছিল এটা ট্রান্সফার হয়ে H1 হ্যাভেন টেস্টনেটে আন্ডারে চলে যাচ্ছে নেটওয়ার্ক। দেখতে পাচ্ছ তোমরা এখানে তোমরা পেয়ে গেছো এখানে H1 টোকেন। H1 আমাদের এখানে H1
টোকেন অ্যাড হয়ে গেছে। তোমরা এখানটাতে ক্লিক করলে টোকেন যে দেখতে পাচ্ছ এখানে এসে এইখানটাতে ক্লিক করবে। ক্লিক করলে তোমরা দেখতে পাবে এখানে আমার H1 টোকেন এখানে 0 শো হয়েছে, H1 টোকেন এসে গেছে। এবার এখানে তোমাদের আরেকটি কাজ করতে হবে। শুধুমাত্র এখানে H1 টোকেনটাকে আমাদের এখান অ্যাড করা হলো, কিন্তু আমাদের এখানে H1 টোকেনের যে টেস্টনেট সেটাতে কিন্তু জয়েন করতে হবে। এরপর আমরা এখানে ওপরে যে চোখ অপশান রয়েছে নিউ ট্যাবের এই জায়গাটাতে ক্লিক করব। ক্লিক করার পরে তোমরা উপরের দিকে এখানে নিউ ট্যাব বলে অপশান রয়েছে না, এই জায়গাটাতে ক্লিক করবে। ক্লিক করে একটা নতুন ট্যাব ওপেন করে নেবে। আমি যে টেলিগ্রামে যে অ্যাড্রেসটা কপি করেছিল সেটা আবার একবার এখানটাতে আমি চেপে রেখে পেস্ট করে নিচ্ছি। তোমরা পেস্ট করে নেবে চেপে রেখে এখানে অ্যাড্রেসটা, তারপর সার্চ করবে। সার্চ করলে তোমরা এখানে এই জায়গাটাতে উপরের দিকে দেখতে পাবে অটোমেটিক ওটা কানেক্ট হচ্ছে আমার মেটামাস্কের অ্যাড্রেসের সাথে। দেখতে পাচ্ছ এখানে কানেক্টিং হচ্ছে এবং এখানে আমাকে বলা হয়েছে কানেক্টিং করার হয়ে গেল অটোমেটিক এবং ফিনিশ সাইন আপ করতে বলেছে। আমাকে সাইন আপ প্রসেসটাকে ফিনিশ করতে বলা হয়েছে। তো আমি একটু স্ক্রল করে নিচের দিকে যাব। এখানে দেখতে পাচ্ছ আমার এখানে ওয়ালেট কানেক্ট অপশান টিক হয়ে গেছে। এবারে আমাকে এখানে একটা মেল আইডি পুট করতে বলা হয়েছে। তো আমি এখানে একটা মেল আইডি আমি পুট করে নিচ্ছি। আমি এখানে মেল আইডি টাইপ করে নিলাম। এরপর এখানে চেকবক্স টিক এবং সাইন আপে ক্লিক করে দিচ্ছি। সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে এভাবে ক্লিক করার পরে তোমরা নেক্সট অপশানটাতে দেখতে পাচ্ছ নেক্সট পেজ যেটা ওপেন হবে। এখানে কানেক্ট ওয়ালেট আগের বারে দেখেছিলে তোমরা, আগের পেজটাতে কানেক্ট ওয়ালেট একটা টিক মার্ক ছিল। এরপর আমি যেহেতু মেল আইডি কানেক্ট করেছি তাই আমার এখানে টিক মার্ক এলো। এরপরে আমার এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ ওয়ালেট অ্যাড্রেসটি এসে গেছে, এখানে রেফারেল আইডি এসেছে এবং এখানটাতে তোমরা যে অ্যাকাউন্ট টাইপ রয়েছে এখান থেকে ইন্ডিভিজুয়ালস সিলেক্ট করে নেবে এবং রেসিডেন্স আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি। আমি যেহেতু ইন্ডিয়া থেকে তাই ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। এরপর আমি সাইন আপে ক্লিক করে দেবো। এইভাবে প্রসেস হতে তোমাদের হয়তো একটু সময় লাগবে, নেটওয়ার্ক ইস্যু থাকলে একটু সময় লাগে। আমার এখানে নেটওয়ার্কে একটু প্রবলেম রয়েছে তাই একটু সময় লাগছে স্টেপে স্টেপে, বা তোমাদের এভাবে সময় লাগতে পারে, কিন্তু একটু ধৈর্য ধরে তোমরা স্টেপগুলি পরপর যেভাবে দেখানো হয়েছে ভালো করে দেখে দেখে করবে, কোনো ব্যাপার না। একটু একটা স্টেপের পর একটা স্টেপ পরপর ফিল আপ কমপ্লিট করে যাবে। এরপরে যে পেজটি ওপেন হলে দেখতে পাচ্ছ এখানে আমাকে ভেরিফাই আইডেন্টিটি, আমার আইডেন্টিটিটাকে ভেরিফাই করতে বলা হয়েছে। তো আমি এই জায়গাটাতে এবারে আমি ক্লিক করব ভেরিফাই আইডেন্টিটিতে। ভেরিফাই আইডেন্টিটিতে আমি ক্লিক করলাম। এরপর আবার আমাকে বলা হয়েছে মেটামাস্কের সাথে আবার কানেক্ট করতে বলা হয়েছে। তো আমি এখানে আবার একবার কানেক্ট অপশানে নিচ থেকে কানেক্ট করতে পারবো বা উপরে যে অপশান রয়েছে যে কোনো একটাতে কানেক্ট করবে। তো আমি নিচে এভাবে কানেক্ট করে নিচ্ছি মেটামাস্ক। এখানে দেখতে পাচ্ছি মেটামাস্ক এসেছে, মেটামাস্কে ক্লিক করলাম। উপরে এখানে দেখতে পাচ্ছি ব্লু মতো একটা কিছু সিম্বল এসেছে, মানে আমাকে কানেক্ট করার কথা বলা হচ্ছে। আমি এখান থেকে আবার নেক্সট অপশানে এসেছি, নেক্সট অপশানে গিয়ে নেক্সট করে নিচ্ছি। নেক্সট করে নিলাম। এরপরে আমাকে কনফার্ম করতে বলা হয়েছে, এখানে কনফার্ম করে নেবে তোমরাও। এবার এই জায়গাটা দেখো তোমাদের একটা কোশ্চেন মার্ক এসছে, মানে আমার এখনো পর্যন্ত এটা ভেরিফাই হয়নি, তাই এখানে এটা এখনো ব্লু টিক নেই। এটা এখান থেকে যখন তোমাদের আইডেন্টিটি ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে, পেন্ডিং থেকে যখন সাকসেস হয়ে যাবে তখন তোমাদের এখানে এটা ব্লু টিক এসে যাবে। তো এখনো পর্যন্ত ভেরিফাই আইডেন্টিটিটা আমি স্টেপ কমপ্লিট করিনি। এখান থেকে একবার সাইন ইন প্রসেস আমি ক্লিক করে নিলাম। এরপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ তোমাদের কনফার্ম অপশান এসছে। এটা এই কনফার্ম অপশান তোমাদের কাছে ইনঅ্যাক্টিভ থাকবে, হয়তো ক্লিক করলে তোমাদের টাচ নাও হতে পারে। তোমরা কি করবে, একটু পেজটাকে এইভাবে নিচের দিক থেকে উপরের দিকে তুললেই তোমাদের এটা অ্যাক্টিভ অপশানটা অ্যাক্টিভ হয়ে যাবে। অপশানটা কনফার্ম অপশানটা তোমরা এখান থেকে এটাকে কনফার্ম করে নেবে। অ্যাক্টিভ হয়ে গেলে অপশানটি আমি কনফার্ম করে নিলাম। এরপর আবার তোমাদের যে আবার স্টেপ এসেছে নেক্সট, পরপর স্টেপগুলো ভালো করে তোমরা লক্ষ্য করো। আবার এখান থেকে আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলাম, আবার রেসিডেন্স চাচ্ছে আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম এখান থেকে।
ন্যাশনালিটি আবার চাচ্ছে, আমি ইন্ডিয়া আবার ন্যাশনালিটি দিয়ে দিলাম। এরপর কনফার্ম অপশানে গিয়ে কনফার্ম করে নেব। এই কনফার্ম অপশান থেকে কনফার্ম করে নিলাম। এরপর দেখো তোমাদের সামনে এভাবে পেজটি ওপেন হয়ে আসবে। যদি এডিট করতে চাও তোমরা এখানে এডিট ইনফরমেশান থেকে তোমরা এডিট করতে পারো। তো আমার ইনফরমেশান সব কারেক্ট আছে, তাই আমি এখান থেকে নিচে প্রিপেয়ার টু ভেরিফাই অপশানে ক্লিক করব। একটু লোডিং নিচ্ছে, সময় লাগবে। পেজটি ওপেন হয়েছে। তোমাদের দেখো এখানে ভেরিফাই আইডেন্টিটি দুটো স্টেপ রয়েছে। 1 নম্বর স্টেপে যেটা ফেস স্ক্যান করবে, আর 2য় নম্বর স্টেপে তোমাদের আইডি ডকুমেন্ট দিতে বলা থাকবে। তাহলে ফার্স্ট স্টেপ যেভাবে তোমাদের স্বতঃস্ফূর্ততে যখন তোমরা কেওয়াইসি করেছিলে যেভাবে ফেস স্ক্যান করতে হয়, তোমাদের সম্ভবত ফেসটা খুব কাছাকাছি মোবাইলটা নিয়ে এসে ডিম্বাকৃতি একটা আকৃতি আসবে, যেখানে অ্যালাউ অপশান করে তোমাদের অ্যালাউ করতে হবে ক্যামেরাটাকে। আমি দেখাচ্ছি স্টেপটা, তোমরা দেখে নাও। এখান থেকে প্রথম স্টেপটা আমি ফেস ভেরিফিকেশানের জন্য বলা হয়েছে, তো আমি এখান থেকে স্টার্ট ভেরিফিকেশানে ক্লিক করে নিচ্ছি। স্টার্ট ভেরিফিকেশান। এরপর দেখো অ্যাকসেপ্ট করতে বলা হয়েছে, এখানে অ্যাকসেপ্ট করে নেবে। এরপর দেখো এই যে ডিম্বাকৃতি যে পজিশানটা, এই পজিশানের মধ্যে তোমাদের ফেসটাকে নিয়ে আসতে হবে, যেভাবে দেখানো হচ্ছে স্যাম্পল একটা, এই অনুসারে তোমরা নিয়ে আসবে ফেসটিকে। নিচে আবার দেখবে গ্র্যান্ড ক্যামেরা পারমিশন চাচ্ছে, এখান থেকে আমি পারমিশন দিলাম। গ্র্যান্ড ক্যামেরা পারমিশন আবার চেয়েছে, আবার দিলাম। এরপর তোমাদের সামনে একটা পপ আপ এভাবে আসবে, রিমেম্বার মাই ডিসিশন আনটিল আই ক্লোজ দ্য সাইট অর ফর 24 আওয়ার, ফর 1 উইক, ফর এভার। তোমরা এখান থেকে প্রথম অপশানটি বাই ডিফল্ট যেটা সিলেক্ট থাকবে এখান থেকেই তোমরা অ্যালাউ করে দেবে, এই অ্যালাউ অপশানে ক্লিক করে। তো আমি এখানে অ্যালাউ করে নিলাম। দিস সাইট ক্যানট আস্ক ফর ইউর পারমিশন। আমি যেহেতু তো রেকর্ডিং চালিয়ে রেখেছি, তাই হয়তো এখানে এই অপশানটি এসছে। তো আমি রেকর্ডিংটা বন্ধ করে আমি তোমাদের দেখাচ্ছি। এখান থেকে শুধু পারমিশন নিয়ে তোমাদের ফেস ভেরিফিকেশান হবে। এরপরের যে স্টেপটা থাকবে, ফেস ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলে নেক্সট স্টেপ তোমাদের আইডি, একটা ন্যাশনাল আইডি যেটা অপশান থাকবে, সেই ন্যাশনাল আইডি দিয়ে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের আধার কার্ড, প্যান কার্ড, যে কোনো ডকুমেন্ট দিয়ে বা ভোটার কার্ড দিয়ে তোমরা কিন্তু ভেরিফিকেশানটা, আইডি ভেরিফিকেশানটা কমপ্লিট করে নেবে। কমপ্লিট করে নেওয়ার পরে তোমাদের সামনে আগের যে পেজটি এসেছিলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে পেজটি তোমরা দেখবে, তোমাদের এটা এই মুহূর্তে খুব প্রয়োজনীয় নয়, কিন্তু তোমাদের আইডেন্টিটি ভেরিফিকেশানটা কমপ্লিট করবে অবশ্যই। ফেস ভেরিফিকেশান এবং ন্যাশনাল আইডি, আধার কার্ড, প্যান কার্ড কিংবা ভোটার কার্ড দিয়ে তোমরা কিন্তু সাবমিট করে যখন আসবে, কিছু সময়ের পরে তোমরা এখানে দেখতে পাবে উপরের দিকে এই জায়গায় যেটা কোশ্চেন মার্ক আছে, এটা টিক মার্ক হয়ে যাবে, গ্রিন টিক। তার মানে তোমাদের ভেরিফিকেশানটা সাকসেসফুলি কমপ্লিট। এরপরে তোমাদের যে কাজ হবে, এখানে তোমরা অপেক্ষা করবে না যে কখন টিক মার্ক এখানে গ্রিন টিক হবে। তোমরা কিন্তু এখানে এই অপশানটাতে এসে এক্সটেনশানটা, মেটামাস্ক এক্সটেনশানটা ওপেন করে নেবে। এখান থেকে মেটামাস্ক এক্সটেনশানটা ওপেন করার পরে যে আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস, এখান থেকে যে আমরা রিসিভ করবো স্বতঃসি অ্যাপসের যে কন্ট্যাক্ট অ্যাড্রেস আমাদের লিঙ্ক করতে হবে, সেই অ্যাড্রেসটা আমি এখান থেকে এই যে জায়গাতে যে রয়েছে কপি অপশান, এখান থেকে তোমরা ক্লিক করে কপি করে নেবে। তো আমি কপি করে নিচ্ছি। আমি এখান থেকে অ্যাড্রেসটিকে কপি করে নিলাম, অ্যাড্রেসটিকে। এবার কপি করে আমি স্বতঃসি অ্যাপসে চলে যাব। স্বতঃসি অ্যাপসে তোমরা স্বতঃসি অ্যাপস এভাবে ওপেন করবে। ওপেন করে তোমরা যে মি সেকশন যেটা নিচের দিকে অ্যাপসের, এই জায়গাটাতে ক্লিক করবে। ক্লিক করলে তোমরা এখানে সিওল অপশান যে আসবে, এই জায়গাটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাবে H1 টোকেন। এই H1 টোকেনের এই জায়গাটাতে যে তীর চিহ্ন রয়েছে, এই জায়গাটাতে টাচ করবে। এখানে লিঙ্ক উইথড্র অ্যাড্রেস, যেখানে আমাদের ক্লিক করে ওই যে অ্যাড্রেসটি কপি করলাম মেটামাস্ক থেকে H1 টোকেনের, এখানে সেটা আমি চেপে ধরে এখানে পেস্ট করে দেবো। আর আমাকে এখানে যে অ্যাসেট পাসওয়ার্ড আমরা সেট করে রেখেছিলাম স্বতঃসি অ্যাপসের, যে কোনো টোকেন উইথড্র করতে গেলে আমাদের কন্ট্রাক্ট অ্যাড্রেস এবং আমাদের অ্যাসেট পাসওয়ার্ডটা দিয়ে এখানে লিঙ্ক করতে হয় উইথড্র অ্যাড্রেসটা। তাই আমাদের অ্যাসেট পাসওয়ার্ড কিন্তু আমি বারবার বলেছিলাম নোট করে রাখার জন্য। যদি কেউ ভুলে গিয়ে থাকো তাহলে তোমরা কিন্তু ফরগট পাসওয়ার্ড করে, অ্যাসেট পাসওয়ার্ড করে ওটাকে তোমরা সেট করে নেবে রিসেটের অপশানে গিয়ে।
তোমাদের দেখিয়েছিলাম আমি আগের ভিডিওতে কীভাবে আমরা যদি সদস্য পাসওয়ার্ডের লগইন পাসওয়ার্ড বা অ্যাসেট পাসওয়ার্ড যদি ভুলে থাকি ওগুলো রিসেট করা যায়, তা তোমরা এখান থেকে রিসেট করে H1 টোকেনটাকে উইথড্র অ্যাড্রেসটা এখান থেকে ক্লিক করে সাবমিট করে নেবে। তো আমি তোমাদের দেখাচ্ছি, আমি অ্যাসেট পাসওয়ার্ডটা এখানে পুট করে তোমাদের অপশানটা দেখাচ্ছি। আমি এখানে অ্যাসেট পাসওয়ার্ডটি পুট করেছি। এরপর আমি এখানে H1 লিঙ্ক উইথড্র অ্যাড্রেসে ক্লিক করব। এখানে ক্লিক করে নিলাম। এরপর কনফার্ম করতে বলেছে, তো আমি কনফার্ম করে নিচ্ছি। এখান থেকে কনফার্ম করলাম। এরপর আমার মেলে একটি ভেরিফিকেশান কোড গিয়েছে, যে কোডটা আমাকে কপি করে এখানে এই জায়গাটাতে বসাতে হবে এবং তারপর কনফার্ম করব। মেলে অলরেডি আমার কোড এসে গেছে, আমি এখান থেকে চেপে ধরে কপি করে নিলাম। কপি, এরপর সদস্য অ্যাপসে গিয়ে যেখানে ভেরিফিকেশান কোড আমাদের পুট করতে হবে সেখানে বসালাম এবং এখানে কনফার্ম করলাম। এই জায়গাটাতে কনফার্ম দেখতে পাচ্ছ, H1 উইথড্রল অ্যাড্রেস আমার লিঙ্ক হয়েছে সাকসেসফুলি। যদি তোমাদের কোনো কারণে বুঝতে অসুবিধা হয় কোনো জায়গায়, তোমরা ভিডিওটা আরেকবার দেখো। টেলিগ্রাম থেকে অ্যাড্রেস লিঙ্ক কপি করবে, মিসেস ব্রাউজারে পেস্ট করবে, তার আগে মেটামাস্কে কিন্তু এক্সটেনশানটাকে লগ ইন করে নেবে। তারপর তোমরা ওখান থেকে এয়ারড্রপে ক্লেম কানেক্ট করবে, জয়েন্ট টেস্টনেট করবে, কানেক্ট করবে। পরপর স্টেপগুলো দেখে তোমরা এভাবে H1 টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটাকে পেস্ট করে নেবে। অবশ্যই তোমরা আইডেন্টি ভেরিফিকেশান কমপ্লিট করবে। প্রথম ফেস ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলে তোমরা কিন্তু ন্যাশনাল আইডি, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড দিয়ে ওটাকে কমপ্লিট করে নেবে। কিছু সময়ের পরে তোমরা দেখতে পাবে তোমাদের এখানে যেখানে বলা ছিল, যে জায়গাটাতে কোশ্চেন মার্ক ছিল, ওই জায়গার অ্যাড্রেসের আগে তোমরা দেখবে ওখানে গ্রিন টিক হয়ে যাবে। এই জায়গাটাতে ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলে তোমাদের এখানে গ্রিন টিক এসে যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রবলেম থাকে তোমরা টেলিগ্রাম অবশ্যই ফলো করো এবং ভিডিও কমেন্ট সেকশানে গিয়ে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো।